হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি পুরুষ জননতন্ত্র ব্যাঙের আলোচনা করেছি। আজকে আমি তোমাদের স্ত্রী জননতন্ত্র ব্যাঙের আলোচনা করব। পুরুষ জননতন্ত্র আলোচনা করার ক্ষেত্রে আমি বলেছি তোমাদের সেখানে রেচনতন্ত্র আর জননতন্ত্র একই সঙ্গে কাজ করে, সেই জন্য সেটাকে আমরা বলেছিলাম রেচন জননতন্ত্র। কিন্তু স্ত্রী ব্যাঙের ক্ষেত্রে রেচনতন্ত্র আর জননতন্ত্র দুটো আলাদা। কার্যকারীভাবে তাদের কোনো তাদের মধ্যে কোনো সংযোগ নেই। তারা পাশাপাশি থাকে বটে, অবস্থান করে, কিন্তু কার্যকারকভাবে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তো এই জননতন্ত্র স্ত্রী আলোচনা করার আগে আমাকে রেচনতন্ত্র সম্পর্কে কিছু বলতে হবে। কেন না, স্ত্রী জননতন্ত্রের মেন পার্ট হচ্ছে ওভারি। সেই ওভারি এই কিডনির উপরে অবস্থান করে। ওকে, তাহলে ফার্স্ট আমরা রেচনতন্ত্র সম্পর্কে জেনে নিই। দুটো কিডনি থাকে, তোমরা জানো, আগের ভিডিওতে আমি পড়িয়েছি তোমাদের। দুটো এরকম ডার্ক রেড কালারের দুটো কিডনি থাকে। কোথায় থাকে? ভার্টিব্রাল কলামের দুপাশে। এর উপর দিকে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশান, যাকে আমরা ফ্যাট বডি বলছি, ফ্যাট বডি থাকে। আর দুটো কিডনি থেকে এরকম নলাকার দুটি নালি বেরিয়ে এসছে, যে নালি দুটোকে আমরা বলছি রেচন নালি। কিন্তু পুরুষ ব্যাঙের ক্ষেত্রে আমরা এটাকে বলেছিলাম রেচন জনন নালি। কেন না, সেই নালির মধ্য দিয়ে রেচন পদার্থ এবং জনন কোষ আসছিল। কিন্তু এই স্ত্রী ব্যাঙের ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা রেচন নালিটা সম্পূর্ণ আলাদা, তাদের জনন নালি আলাদা আছে। এই রেচন নালি কোথায় উন্মুক্ত হয়েছে? আমরা জানি এটা পৌষ্টিকতন্ত্রের রেকটামে উন্মুক্ত হয়েছে এবং ক্লোয়েকা দ্বারা এটা উন্মুক্ত হয়েছে। এই হলো আমাদের। এছাড়া এখানে আরেকটা বলতে পারি আমরা, এখানে একটি ইউরিনারি ব্লাডার এর সঙ্গে যুক্ত থাকে। এখানে ইউরিনারি ব্লাডারটিও এই রেকটামে যুক্ত থাকে। ঠিক আছে, এই হলো রেচনতন্ত্র। এরপর আমাদের বিষয় ছিল কি না, স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের মেয়ের বিষয় কী ছিল? ওভারি। এই দুটি ওভারি ঠিক কিডনির উপরে অবস্থান করে, কিডনির উপরে অবস্থান করে। এর উপরে একটি কভার থাকে, তাকে বলা হয় মেসোভেরিয়াম, যার সাহায্যে এটা সঠিক অবস্থানে থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এই ওভারিটি এই কিডনির উপরে অবস্থান করছে, কিন্তু ওভারির সঙ্গে কিডনির কোনো কার্যগত যোগাযোগ থাকে না, জাস্ট অনলি অবস্থান করে উপরে। সেই জন্য এরা সেপারেট। কিন্তু পুরুষ ব্যাঙের ক্ষেত্রে যে শুক্রাশয়টি ছিল, সেই শুক্রাশয়ের সঙ্গে কিডনির কার্যগত যোগাযোগ ছিল। এছাড়া এখানে দুটো ফানেল লাইক স্ট্রাকচার দুদিকে থাকে, পরে সেটা নলাকার হয়ে এখানে কিছুটা সোলেন থাকে, তারপর সেটা রেকটামে ওপেন হয় বোথ সাইড। একে কি বলা হচ্ছে? ওভিডাক্ট বা ডিম্ব নালী। ঠিক আছে, এটাকে ওভিডাক্ট বা ডিম্ব নালী বলা হচ্ছে। এই যে ওভারিটা আছে, এই ওভারি কি করে? উজেনেসিস পদ্ধতিতে ওভাম, এটি একবারে এক টাইম প্রায় 2000 থেকে প্রায় 3000-এর কাছাকাছি ডিম এরা ত্যাগ করে। সেইগুলো কোথায়? এই ওভিডাক্ট মাধ্যমে কোথায় আসে? রেকটামে। রেকটাম থেকে ক্লোয়েকা ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত হয়। এই হলো স্ত্রী ব্যাঙের জননতন্ত্র, খুব সোজা। তবে এদের যে জননতন্ত্রে যে এদের যে নিষেক পদ্ধতি, এদের নিষেক কী ধরনের পদ্ধতি? বহির নিষেক। কারণ এখানে নিষেক কোথাও ঘটলো না স্ত্রীদেহে। নিষেক কী হলো? শুক্রাণু বাইরে বেরিয়ে আসবে জলে, ডিম্বাণু বেরিয়ে যাবে, শুক্রাণু ডিম্বাণু জলেতে এদের মিলন হয়। তাই এদের নিষেক পদ্ধতিতে বহির্নিষেক। বহির্নিষেকের পর কী হবে? লার্ভা তৈরি হবে, তাকে ট্যাডপোল বা ব্যাঙাচি বলবো। সেখান থেকে কী হবে? পরিণত ব্যাঙ তৈরি হবে মেটামরফোসিস পদ্ধতিতে। এই হলো স্ত্রী ব্যাঙের জননতন্ত্র। খুবই সোজা। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কিছু প্রবলেম থাকে তোমরা আমাকে মেসেজ করে জানাবে। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।